আসসালামু আলাইকুম। লার্ন সেভার জিডিএস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে আমরা কিভাবে পিএনআর ক্রিয়েট করতে হয় সে নিয়ে আলোচনা করেছি। এই মুহূর্তে আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এসএসআর অ্যাড করতে হয়, এসএসআর অ্যাড করতে হয়। এসএসআর মানে হচ্ছে স্পেশাল সার্ভিস রিকোয়ারমেন্ট, অর্থাৎ একজন যাত্রীকে ফ্লাইট করতে হলে তার কিছু ডকুমেন্টস অ্যাড করতে হয়। তার মধ্যে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসপোর্ট। তাহলে আজকে আমরা দেখব কিভাবে একটা পিএনআরে মোবাইল, ইমেল এবং পাসপোর্ট অ্যাড করতে হয়। তাহলে শুরুতে আমরা মোবাইল নাম্বার অ্যাড করব। তাহলে আমাদের প্রথমে ম্যান্ডেটরি কমান্ড 3ctcm/ যাত্রীর মোবাইল নাম্বার 018। মোবাইল নাম্বারের পর যাত্রীর লাইন নাম্বার দিতে হবে। তাহলে আমরা একজন যাত্রীর পিএনআর ক্রিয়েট করেছিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যাত্রীর লাইন নাম্বার 1.1। তাহলে মোবাইল নাম্বারের পর ম্যান্ডেটরি কমান্ড হিসাবে যাত্রীর লাইন নাম্বারও দিতে হবে। তাহলে -1.1 দিয়ে আমরা এন্টার দিব। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর মোবাইল নাম্বার সিস্টেম নিয়ে নিয়েছে। আমরা যখন দেখব যে মোবাইল নাম্বারের নিচে এই ডিসপ্লে দেখাবে, তখন আমরা বুঝবো যে এটা জিডিএস গ্রহণ করেছে। তারপর আমরা যাত্রীর ইমেল অ্যাড্রেস দিব। তাহলে ইমেল অ্যাড্রেস দিতে হলে ম্যান্ডেটরি কমান্ড 3ctce/ যাত্রীর ইমেল অ্যাড্রেস। আমরা যাত্রীর ইমেল অ্যাড্রেস দিব। এখানে @ পরিবর্তে / হবে gmail.com। তারপর যাত্রীর লাইন নাম্বার, এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম যাত্রীর ইমেলও রিসিভ করেছে। তারপর আরেকটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দিতে হবে, যা হচ্ছে পাসপোর্ট। তাহলে সেভারে পাসপোর্ট এন্ট্রির অ্যাড্রেস হচ্ছে 3docs/ পাসপোর্টের ফি/ পাসপোর্ট হোল্ডারের ন্যাশনালিটি বিজিডি, বাংলাদেশ হলে বিজিডি, যদি অন্য কান্ট্রি হয় তাহলে অন্য কান্ট্রির কোড হবে, পাসপোর্ট নাম্বার/ যাত্রীর ন্যাশনালিটি/ পাসপোর্ট হোল্ডারের ডেট অফ বার্থ/ জেন্ডার ইন্ডিকেটর, মেল হলে মেলের এম হবে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, যাত্রীর নাম। যাত্রীর নাম দেওয়ার পর আমরা যাত্রীর লাইন নাম্বার দিয়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম পাসপোর্ট রিসিভ করেছে। তাহলে আমরা দেখলাম যে যাত্রীর মোবাইল নাম্বার, যাত্রীর ইমেল অ্যাড্রেস এবং পাসপোর্ট আমরা ইনসার্ট করেছি। তাহলে আমরা রিসিভ করে নিব। রিসিভ করার জন্য ম্যান্ডেটরি কমান্ড 6 ER করব, IR করব। তাহলে আমরা যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো রিসিভ হয়েছে কিনা, তাহলে আমরা এটা দেখার জন্য পাসপোর্ট ইনফরমেশন দেখার জন্য ডিসপ্লে ফি 3D ম্যান্ডেটরি কমান্ড এন্টার দিব। দেখা যাচ্ছে যে যাত্রীর পাসপোর্ট নাম্বার এখানে শো করতেছে। তাহলে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাইকে এতক্ষণ লার্ন সেভার জিডিএস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।